কোনোদিন গরুর গাড়ি চড়িনি, কিন্তু আজকে আমার সেই এক্সপিরিয়েন্সটা হয়ে গেল। কত আনন্দ আর এনার্জি নিয়ে বেরিয়েছিলাম যে আজকে ফ্রেন্ডের সাথে ঘুরবো, আড্ডা মারবো, কত কিছু করব। অটোতেই আমি সব এনার্জি লস করে ফেলেছি। আর সেই কাণ্ড আমি আমার ফ্রেন্ডকে বলছি আর হাসাহাসি করছিলাম। পেটে অনেক কথা জমে আছে, তাই আমি আর আমার ফ্রেন্ড চলে এসেছি লেক পাড়ে। অনেক গল্প করব, আড্ডা মারবো, আর যেই জমানো কথাগুলো রয়েছে সেগুলোকে আজকে শেয়ার করতে হবে। এই যে সুন্দর লেকটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির খুব কাছে, তো তাই জন্যই বারবার করে আমরা এখানেই আড্ডা মারতে চলে আসি, আমি আর আমার ফ্রেন্ড। আর যাই হোক, এখানে দেখো আমাদের এত আড্ডা ছিল, এত গল্প জমেছিল, তাই বুঝতেই পারিনি কখন বিকেল থেকে রাত্রি হয়ে গেছে। বুঝতে কখন পারলাম, যখন গার্ড মশাই এসে কানের সামনে বাঁশি বাজাচ্ছিল আর বলছিল উঠে যেতে হবে, উঠে যেতে হবে। যাই হোক, বাধ্য হয়ে এখন উঠে যেতে হবে, আমাদের গল্পটা অর্ধেক করেই চলে যেতে হবে। তার আগে তোমাদের এই দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি লেকের, কি সুন্দর লাগে। দিনের বেলা তো সুন্দর লাগেই, কিন্তু রাত্রেবেলা লাইটগুলো জ্বললে আরো ভালো লাগে দেখতে। দিনের বেলা অন্যরকম লাগে, রাত্রেবেলা পুরোই অন্যরকম লাগে, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। প্রচুর আড্ডা মেরেছি, এখন আমরা খেতে যাচ্ছি। খুব খিদে পেয়ে গেছিল, আর বেস্ট অপশন হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার। আমাদের ধোসা ইডলি খুব ভালো লাগে, তো সোজা চলে গেলাম ওখানেরই এক সাউথ ইন্ডিয়ান ক্যাফেতে। ক্যাফেটা বেশি পুরনো না, নিউ ক্যাফে, আর এখানকার লোকজনের ব্যবহারটাও খুব ভালো। মোটামুটি এখানে লোকজন ছিল ভালোই। ক্যাফেতে ঢুকে মেনু নিয়ে দুজন ঢং করলাম, এদিকে কিন্তু আমরা দুজনেই ডিসাইড করে নিয়েছি যে আমরা ধোসাই খাবো। যাই হোক, ওনারাও এখানে সাজেস্ট করলেন যে এখানকার ক্রাঞ্চি মশলা ধোসাটা নাকি দারুণ খেতে, তো ওটাই ট্রাই করলাম। আমাদের অর্ডার আসার ফাঁকে আমরা একটু ন্যাকামি মেরে নিলাম, তো তাড়াতাড়ি চলে এসেছিল ধোসাটা। ধোসাটা দেখতে পাচ্ছ কত বড়, ভেবেছিলাম আমরা এই ধোসাটা খেয়ে আমাদের পেট ভরে যাবে। তা তো কোনোদিনও হতে পারে না, শুধু আমরা একটা ডিশ খাবো বাইরে বেরিয়ে, এটা হতে পারে না। নষ্ট করবো, তবুও অনেক রকম ডিশ ট্রাই করবো। যাই হোক, এটা ভাগযোগ করে তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিলাম, যেহেতু এটা আমাদের ফেভারিট ছিল। বলে না, পেটের খিদের থেকে চোখের খিদে বেশি, তো অত বড় ধোসাটা খেয়েও আমাদের মন ভরলো না, আরও অনেক কিছু নিলাম, পরে আর শেষ করতে পারলাম না। যাই হোক, এবার গল্প করতে করতে বেরোলাম, আর আমাদের বাকি যে হাড়ির গল্পটা ছিল সেটা শেষ করার জন্য ঠিক করলাম যে দুজনে মিলে ব্রিজের ওপর থেকে হেঁটে হেঁটে যাব। আর হাঁটার পথে দেখো মালগাড়ি দেখলাম ওপর থেকে, অমনি চট করে ভিডিও করে নিলাম। আজকে ঠিক করেছিলাম যতই ঠান্ডা লাগুক না কেন আজকে আইসক্রিম খাবো, তো আমাদের ফেভারিট আইসক্রিমটা নিয়ে নিলাম, নিয়ে একটু ন্যাকামি করে নিলাম দুজনে মিলে, দেখতেই পাচ্ছ। কিছু মনে করো না, এটা আমরা করে থাকি। যাই হোক, আমরা এখনো পর্যন্ত বড় হতে পারিনি সেরকম, আর হবও না মনে হয়। আমাদের আড্ডা মারা গল্প করা তাও শেষ হয়নি, কিন্তু বাড়িতে তো যেতেই হবে, তাই জন্য আমরা সোজা অটো করে চলে গেলাম বাড়ির দিকে। প্রথমে আমার বন্ধুকে আমি বাই করে দিলাম, তারপরে তোমাদের সবাইকে বাই করে দিলাম। ওকে, বাই।